বলিস না
আপনার হুকুম তামিল করার মতন এই প্রাসাদে আর কেউ নেই। সবাইকে আমার অনুগত ভাবে রয়েছে। নবাব মহলে যদি থাকতে হয় আমাদের অনুগত ভাবে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে এই অন্ধকার আমি রক্ষা করবো। তুমি এখান থেকে সরে যাও। তা হয় না পিতা, তা হয় না। আমি বেঁচে থাকতে আমার অন্নদাত্রী মাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। আপনি চলে যা খোকা, তুই আমার সামনে থেকে চলে যা। ওরা ওই জল্লাদকে তোদেরও ছাড়বে না। চলে যা বলছি, চলে যা। নিশ্চয়ই পারবো আমি দাম, নিশ্চয়ই পারবো। আপনার মাথায় নিয়ে এতদিন আপনার অন্যায় প্রতিবাদিত হয়ে এতদিন বড় হয়েছি। জীবনে আপনাকে মা বলে মেনে নিয়েছি, আর সন্তান হয়ে মাকে বিপদে ফেলে যেতে পারবো না। মরতে যদি হয় মরবো, আপনি এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও, নাহলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আপনাকে বলছি পিতা, এখনো সময় আছে। বেগম সাহেবকে মুক্তি দিন, নইলে এর ফল আপনাকেও ভোগ করতে হবে। প্রয়োজন হলে তাই করব, তবু আমি আপনার অন্যায় শাসন মেনে নিব না। তুমি যাবে না না, বেগম সাহেবকে সঙ্গে না নিয়ে আমি কিছুতেই যাব না। চলে আসুন, আমি যান, চলে আসুন। আপনিও সাবধান হন পিতা, নইলে আমার হাতে অস্ত্র কানা আপনার বন্ধ রাত হবে। কি এত বড় শহর আর তোরা নিবাতে হবে?
আমি চলে যাচ্ছি। তোমার সোনা দুর্গিক্ষা, আজ তুমি যেমন আগুনে ঝাঁপ দিয়েছ, খোদা যদি এই পৃথিবীর বুকে থাকে সেই আগুনে একদিন তোমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কথাটা মনে রেখো। বুঝছে না তুমি আমার সর্বক্ষেত্রে দূর হয়ে যাও। বেশ নয়, ভবিষ্যতে আর কোনোদিন আমার সাথে প্রতিবাদ করতে এসো না। তাহলে তোমাকে আমি পুত্র বলে ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছি। তবে আপনাকে বলে যাচ্ছি, এই নবাব মহলে প্রতিবাদ করার মতো কেউ না থাকলেও এই তারিখ কোনোদিন চুপ করে বসে থাকবে না। সুযোগ পেলে এই তারিখ শয়তানদের শাস্তি দিতে কোনোদিন বঞ্চিত হবে না, হবে না, হবে না। আর তুমিও যে এলাকা পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করবো না। আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই। কোনের আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই। এবার তুমি আমাকে একটু বিশ্রাম দিতে দাও। দাদা, কি করবো জামাল? এটাতে আমাদের বাক্যের পরিহাস, নইলে নবাব পুত্র হয়ে আজ এই মনে মনে গর্ব করে। ইব্রাহিম ভাই, জামাল, আমার বড় জল পিপাসা পেয়েছে। আমার মনে হচ্ছে আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই মুহূর্তে তুমি আমাকে একটু জল দিতে দাও জামাল, তাহলে যাতে আর বাঁচবো না। খোদা, এখন আমি জল কোথায় পাবো? কার কাছে গিয়ে বলবো যে আমাকে একটু ফুটু জল দাও? আমি যাও না ইব্রাহিম ভাই। আমি যাওয়ার কথা বলতে পারছি না। ঠিক আছে জামাল, ঠিক আছে। আমি দেখি কোথাও একটু ফুটা জল পাওয়া যায় কিনা। তুমি একটা একটু বসো। এই নাও, এই তলোয়ার কাটা তোমার হাতে নিয়ে একার একটু করে বসো। আমি দেখি কোথাও এক মুঠো জল পাবো কিনা। আমি আসবো। দেরি করো না। এর আগে বলো তুমি কে আছো? আমি তঞ্চম আছি। সরে যা আমার সামনে থেকে, নইলে আমার এই হাতের অস্ত্রাকার দিয়ে আমি তোকে ত্রিকোণ দিতে তারপরে চন্দ্রী, আমি তোকে আমার সামনে থেকে সরে যা। এই
ঘরের মাঝে আসিয়া তুই যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে এই জঙ্গলি রাজ তোকে এই জন্ম দিয়া উদ্ধার করে নেবে রে ছাপ। ওহ খোদা, আর এক কথা দুঃখ তুমি আমাকে দিলে। আমি যে আর সহ্য করতে পারছি না খোদা, কৃষ্ণয় মুখ ফেটে যাচ্ছে। তুমি আমাকে দয়া করো খোদা, তুমি আমাকে দয়া করো। দয়া করো ও হে খোদা, দয়া করো রে, বিপদে কাতর হয়ে ডাকি গো তোমারে। দয়া করো ও হে খোদা, দয়া করো রে, বিপদে কাতর হয়ে ডাকি গো কি করিব কোথায় যাব, পাত্র পথের দিশা তুমি ছাড়া এ জীবনে নাই কোনো ভরসা। ওম কালে জয় শিব শঙ্কর, ওম কালে জয় শিব শঙ্কর। হ্যালো হ্যালো, তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। তোর ডাক শুনে আর টিকে থাকতে পারলাম না। ওই তোর আসল পরিচয়। রাজা রধু আমি গো আমার
গেল। দেখি দেখি এই চলে একটা পুড়িয়ে গেছে। ও কালে জয় শিব সত্য। জামাল জল কোথাও পেলাম না ভাই, জল কোথাও পেলাম। জামাল কে নিয়ে বসে আছে? আমি এক সংসার থেকে সন্ন্যাসী, ঈশ্বর আমাকে পাঠিয়েছে। নিশ্চয় তোরা বিপদগ্রস্ত। হ্যাঁ বাবা, আমরা আশ্রয়হীন, সন্ধ্যা যে প্রায় গড়ে এসেছে, আজকের রাতটা থাকার জন্য একটু আশ্রয় করছিলাম। ঠিক আছে, আর তোর বিপদ আসবে না। আমি তোরাকে সল আর কোন দিবস আসতে হবে না তোরা। আমার সাথে তোরা চলে আয়। তাই চলেন বাবা। কতক্ষণ হলো অপেক্ষা করছি, এখনো কাজে লাগছে না। ঠিক আছে, ওর সঙ্গে আমি কোনো কথাই বলবো না। আরে সেজুকি আমার ওই বিনাশকার মালাটা আমি কেটে নিই। মা মালা
মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? শালা শালা, তোকে যদি আমি একবার ধরতে পারি তাহলে কানামাছির খেলাটা আমি তোকে বুঝিয়ে দেব। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? শালা। ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন যদি কেউ দেখে ফেলতো? যা শালা, কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। এই, এখন যদি কেউ দেখে ফেলতো? আরে কেন তো? আমার চোখ তো বাঁধাই ছিল। চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো ময়না, ওই শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো একবার আমাকে ধরতো, তাকে এসে ধরে ফেলেছি। তুমি কিচ্ছু মনে করো না মদনের, তুমিও তো আমার খুবই আপনজন। তোমার আপনজন হতে আমার একেবারে ভয় হয়ে গেছে। শোনো 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 অভিমানী অরূপ
আপন জানা আর হলো লোক সংখ্যা বেশি কাজল, আইলো একবারে একজনের সামনে আজকে খেলায় আমার পালা আমি এর দূরে কারণ আমার চোখের চেপে কাজল থাকে ময়না, আজ থেকে তুমি আমার এই হৃদয়ের খাঁচার ময়না। তাই নাকি? হ্যাঁ, যতদিন এই আকাশের চাঁদ থাকবে, সূর্য থাকবে, ততদিন তুমি আমারই থাকবে। তাই এই আকাশে সূর্য যতদিন থাকবে এতদিন আমি তোমার থাকবো, তাই নাকি? সত্যি সত্যি বলছো? আকাশের সূর্য আছে যতদিন, আচ্ছা তুমি তো আমারই, আচ্ছা আচ্ছা, আর কারো নয় আছে। গো। না না, তুমি তো আমারই, আর কারো নয়। আচ্ছা আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার, আর কারো নয় গো। তুমি তো আমার, আর কারো নয়। তুমি ফুটবে একটা ফুল যতদিন, তুমি তো আমার, আর কারো নয় গো। তুমি তো আমার, আর কারো কথা ছাড়া সুর বলো, আছে কাছে গান। তুমি চাও আমি শোনা। ফুটবে একটা ফুল যতদিন, তুমি তো আমার, আর কারো নয় গো। তুমি তো আমার, আর কারো নয়। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার, আর কারো নয় গো। তুমি তো আমার, আর কারো সাবধান কাজল, আমার লজ্জা কর হয়ে ওদের কন্যা জলে প্যার করতে এসেছি, তোর সাহস তো কম নয় হারামজাদা। ওকে, আপনি ক্ষমা করে দিন সেনাপতি কাকা। না, এ অপরাধ সে করেছে, তার ক্ষমা হতে পারে না। আমি তাকে চাপিয়ে নিজের চাপ ফেলব হারামজাদা। ময়না, তাহলে কি করা যাচ্ছে? আসতে একেবারে আমার শরীরের উপরে এসে পড়ে। কাকা 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 মেরো নামে রো না কাকা রো মেরো নাম দূরে। ময়না,
আর যদি কোনোদিন ময়না সে তোকে আসছে দেখি মানে চাপিয়ে বুঝের চামড়া ফেলে নেব। আরাম চাথা কথাটা মনে রাখে ছিল জয়া ময়না চলে আয়। বন্ধু বন্ধু তুমি তুমি আমার প্রতি কোনো অভিমান করো না বন্ধু। অভিমান নয় ময়না, অভিমান নয়। তুমি হচ্ছে অজির কন্যা রানী সামান্য চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। কেন কিন্তু হতে পারে না? ভালোবাসার মাঝে কোনো গরিব ধনীর কোনো ভেদাভেদ নেই বন্ধু। আমি যে সত্যি মনে প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি বন্ধু। না না ময়না, না না হয় না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে যে আমাকেও তোমাকে হারাতে হবে, আর তোমাকে আমার মতো না বন্ধু না। তুমি ছেড়ে রাখো বন্ধু। এই ময়না মৃত্যুকে বরণ করে নেবে, তবু তোমার ভালোবাসাকে কোনোদিন পতাকা করবে না। বলো খোদা, তুমি বলো ভিখিরি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? আরে কাজল না, গরিবের প্রাণে ভালোবাসা থাকাটি অপরাধ। বাবা এই কাজল, আমরা গরিব, ধনীর সাথে মিশো আমাদের অপরাধ। তাই তো তোকে কতদিন আমি বারণ করেছি ময়নার সাথে মিশবে না, কিন্তু আমার কথা তুই শুনলি না। যদি শুনতে তাহলে তোকে এত আঘাত আর সহ্য করতে হতো না রে। বুঝি বুঝি পিতা, আমি সবই বুঝি, শুধু এটুকুই বুঝি না খোদার বেশি মানুষ দুই হয় কেমন করে পিতা, দুই হয় কেমন করে? সে তুই বুঝবি না রে বাবা, সে তুই বুঝবি না। যা বাবা, ঘরে ফিরে যা, আর কোনোদিন বড় লোকের মেয়ের সাথে আসবে না। তাহলে যে তোর অপরাধের জন্য এই শাস্তি আমার অনুরোধ না। তুমি আমার কথা বলছো, আমার অপরাধের জন্য সহজ শাস্তি পেতে হয়, সব আমি মাথা পেতে নেব। তবু আমার অপরাধের জন্য তোমাকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারবো না বাবা। আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। এখনো ছেলেটা সব কিছু বুঝে শিখতে উঠে নাই। যদি শিখতো তাহলে এই অত্যাচারী চাবুকের গার খেতে হতো না, খেতে হতো না। সেই জন্যই তো তোকে জানাতে এসেছি কাদোবাজি। যদি তোর ছেলেকে শাসন করতে না পারি তাহলে বাড়ি থেকে বিদায় করে দে। নাইলে যে এর করতে হবে। আমার অপরাধ ক্ষমা করো নজির সাহেব। আমি কাজলকে আচ্ছা করে সাক্ষিয়ে দেব, সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না নজির সাহেব। তাই করতে হবে, এই কদবাদে তাই করতে হবে। ওর ছেলের এত বড় সাহস, আর যদি
আসলে গরিবের ছেলে বৈকানি আরো অনেক বাকি রয়েছে। আপনারা সারা রাত ভরপুর দেখতে পারবেন। সুন্দর সুন্দর প্লেয়ার রয়েছে। তবে আজকে ওই নায়ক ওই হেলাল হেলাল ওনার বাড়ি করিমগঞ্জ সাঁতারপুর, ওনার গানে সন্তুষ্ট হয়ে দাসেরগাঁও আনন্দবাজারে বিশিষ্ট ব্যবসায়ী হানিফ ওনাকে 500 টাকা বকশিস করেছেন। 500 টাকা ওনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমাকে আমার পাখিকে ফিরে দিতে দাও। সুন্দরী, তোমার রূপে আমার জীবনে আগুন ধরিয়েছে। তোমাকে আমি চাই। আমার সর্বনাশ তুমি করো না, আমাকে আমার পাশাতে ফিরে দিতে দাও। যেতে দিব। যেতে দিব, ঠিক আছে, তবে এই নির্জনে তোমার যেমন প্রাণ করে ছাড়বো। তুমি আমার কাছে এসো না, আমার নিষ্কলঙ্কে দাগ কালি দিলে। আমি তোমার কথাই শুনতে চাই না। এসো সুন্দরী, কাছে এসো। ছেড়ে দাও, না। ছেড়ে দেওয়া পারে। ছেড়ে দাও
তোমার সঙ্গে কেউ ছিল না? ছিল, অনেক সৈন্য-সাথী ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারলো না? না, ওরা ডাকাতের ভয়ে পালিয়ে গিয়েছে। ও বুঝেছি, তোমাদের রাজশক্তি নিশ্চয়ই দুর্বল, তাই ওরা জানে আমরা পালিয়ে গেছে। যাক, এবার চলো তোমাকে তোমার প্রাসাদে ফিরিয়ে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? আমার পরিচয় একারই নয় বোন, একারই নয়। তার আগে চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। তাই চলো ভাইয়া। আশা করতে মাই গাইছে এ বাইরে বাংলা কে সালাবো ভালো ভালো বলেন উজির সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার একমাত্র কন্যা পরিমাণু এখনো ফিরে আসছে না বলে আমি খুব চিন্তিত মহারাজ। আমার সৈন্যরা কি ফিরে এসেছে? না মহারাজ, এখনো ফিরে আসে নাই। তাহলে ওরা পরিবানুকে সঙ্গে করে নিয়ে আসবে, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারে। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? পরিমাণু মামার বাড়ি থেকে ফেরার পথে হঠাৎ সে দুর্বৃত্ত দল এসে আমাদেরকে আক্রমণ করে পরিমাণুকে নিয়ে গেছে। চোরে নিয়ে গেছে। তোমরা কি করেছিলে তথ্য? আমাদের সৈন্যরা কেউ তাদের আক্রমণকে টিকে থাকতে পারেনি, তাই আমি কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি। ঠিক আছে ভালো কি করলে তুমি? আমার একমাত্র কলিজার টুকরা পরিমাণুকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলে খুদা, ছিনিয়ে নিয়ে গেলে। বলুন মহারাজ, বলুন এখন আমি কি করব? কেমন করে আমার পরিমাণুকে ফিরে পাবো মহারাজ? আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। আমি যেমন করেই হোক আপনার পরিবারকে উদ্ধার করে আনবো। আর যেই দুর্ভিক্ষের দল পরিবারকে ধরে নিয়ে গেছে তাদেরকে ধরে এনে আপনার চোখের সামনে করবো নির্মম হত্যা। তার আমরা কিছু করতে হবে না উজির সাহেব। আমি পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। কোথায় আমার পরিবারু? আয় মা, আয় মা, তুই আমার বুকে আয়। জানেন আব্বাজান, এই দুজন যদি আমার প্রাণ যদি না বাঁচে, আমাকে কোনোদিন ফিরে পেতে না। তাই তো ভাবছি এদেরকে কি দিয়ে খুশি করবো রে মা, এদেরকে কি দিয়ে- বলো যুবক, কি তোমাদের পরিচয়? আর কি আমার কাছে তোমাদের চাওয়ার আছে? আজ তোমরা যা চাবে তা দিয়ে তোমাদেরকে আমি করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আমাদের কি আপনার প্রাসাদে একটু আশ্রয় দিলে আমরা খুশি হব মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে যুবক, তাই হবে। আজ শুধু তুমি আমার এখানে আশ্রয় নিয়েই থাকবে না, আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? পারবে যুবক, পারবে। আমি জানি তুমি পারবে। তুমি পরিমাণুকে উদ্ধার করে যে হত্যার পরিচয় দিয়েছ তার প্রশংসা করতে পারছি না, তাই তো তোমার মতো লোকেরই প্রয়োজন। তাই তো তোমাকে দিলাম আমার রাজ্যের প্রধান সেনাপতি দায়িত্ব। এই নাও তোমার তলোয়ার। মহারাজ, এই তলোয়ার নিয়ে শপথ করেছি আমি
হ্যালো দেখে মনে হচ্ছে কোনো রাজপুত সে যে আমার হ্যালো হ্যালো মন প্রাণ সবচেয়ে কেড়ে নিয়েছে। বিদেশি এক বন্ধু আমার মনে আছে। তুমি এখানে আর আমি কিনা তোমাকে সারা রাত প্রসাদ দিতে পারছি। কেন বন্ধু? তাহলে তুমি কিছুই বুঝতে পারছো না? তুমি যদি না বলো তো আমি বুঝবো কেমন করে? তাহলে আমাকে বলতে হবে। আয় সোনা
তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।